হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সবাই খুব সুস্থ আছো। অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও কমেন্ট করো আর ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। শুরু করলাম। আর এখন বাজে ঘড়িতে 8:30। আর এখন থেকে দেখো আমি আমার ঘরের কাজগুলো যেভাবে একা কমপ্লিট করি একা হাতে। এই প্রচণ্ড গরম, কিন্তু বৃষ্টি পড়েছে, তারপরেও কিন্তু একটা গরমের ভাব রয়েছে। আর যে গরমটা এখনও পর্যন্ত মানে লাগছে, বৃষ্টি হওয়ার পরেও কিন্তু গরম কিন্তু এক ফোঁটাও যায়নি। যেরকম গরম সেরকমই গরমই রয়েছে। তো এই গরমের মধ্যে যেভাবে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করি একা হাতে, সেই কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে যে আমার কাজ থাকে আশিপাশি কাজগুলো, সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। নিয়ে কিন্তু তারপরেও কিন্তু আমার ঘরের বিছানাটা কিন্তু আমি আবারও পরিষ্কার করি, কারণ ওরা সবাই ঘুমিয়ে থাকে। তখন তারপরে আমি আরেকবার বিছানাটা গুছিয়ে নিই, ঘরটা কিন্তু পরিষ্কার করে। আমার ভিডিও আর আগেও যারা দেখেছো বা দেখো তারা জানো আমি আবার ঘর ভালো করে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার ঘর ক্লিন করি। তো যাই হোক, এখানে আমি বিছানা গুছছিলাম আর এদিকে ছেলে আজকের বাড়িতেই আছে। আজকে বলে না, এখন কদিন ধরেই ছেলে বাড়িতে আছে, যেহেতু ওর এক্সাম শেষ আর কলেজও এখনও ছুটি আছে। তো এখানে ও খেলা দেখছিল, বলতে খেলা হাইলাইট দেখছিল। ও ওটাই ভালোবাসে খেলা দেখতে। তো সকালবেলায় আজকে পড়াও ছিল না আর ভালো লাগছিল না বলে এখানে বসে খেলা দেখছিল, আর আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করছিলাম। তারপরে বিছানাটা গুছিয়ে নিয়ে এখানে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঝাড় দিয়ে তারপরে কিন্তু আর বাদ বাকি কাজগুলো করব। আর ছেলে তো সেরকম কোথাও বাইরে বেরায় না, তো সময় কিভাবে কাটাবে, তাই একটু সকাল সকাল আজকে টিভি দেখতে বসেছে, টিভি দেখছিল। আর এদিকে দেখো আমি ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আজকে টিফিন করব। আর আজকে টিফিনে সেরকম কিছু করার নেই। আজকে ব্রেড আর জ্যাম খাবো সকালবেলার টিফিনে। তো সেরকমভাবে চাপ নেই সকালের টিফিন করার জন্য। আর এদিকে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর এই ছোট হলেও ঘর কিন্তু ভালোভাবে পরিষ্কার করে না ঝাড় দিলে নোংরা থেকে যায়। আর যেহেতু বৃষ্টি হয়েছে না, ভীষণ বালি বালি হয়ে যাচ্ছে ঘর। আর নিচ থেকে পুরো ওপর অব্দি একদম, তো নিচের এগুলো ফ্লোরগুলো পরিষ্কার করা হয় না। যখন মেনটেনেন্সের লোক আসে তখন করে, আর ওদের সেরকমভাবে নিচটায় কেউ পরিষ্কার করে না। তো একটা বালি থাকে, সেইগুলো পায়ে পায়ে জুতোর সাথে আসে। তারপর ঘরে তো এমনি হয়, আর একটু হাওয়া দিচ্ছে, ধুলো হচ্ছে, হাওয়া রেতে পাতায় সব পড়ছে, সামনেই গাছ আছে। তো যাই হোক, ভালোভাবে এদিকে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি সিঁড়িটা পরিষ্কার করে নেবো। আর এখানে দেখো এই বাইরে ঝাড় দিয়ে গেটের সামনে এটা দিলাম। এখান থেকে কিন্তু আমি আবার অন্য ঝাঁটা ইউজ করি, যেটা বাইরে ঝাড় দেওয়ার ঝাড়ু, সেটা এবার কিন্তু আমি পুরো আমার সিঁড়ি যে ধাপটা আছে সেটা কিন্তু আমি পুরো পরিষ্কার করে নেবো। আমার যেটা মানে জায়গায় পড়ে, এখানে আর কেউ সেরকম ওপর ফ্লোরে থাকে না, একজনই থাকেন। আর সেরকমভাবে আমরা ইউজ করি। তো এখানটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম আমার এই সিঁড়ির জায়গাটা। আর দেখো ভালো করে নিচে ঝাড় দিই, তারপরে কিন্তু ওখান থেকে ধুলোগুলো আমি তুলে ডাস্টবিনে ফেলে দেবো। তো সিঁড়ির জায়গাটা পুরো ভালোভাবে ঝাড় দিতে একটু সময় লাগে। আর এখানটা সত্যি বলতে মোছা হয় না, সামনেটা যেটুকুনি পারি সেটা মুছে নিই, পুরো সিঁড়িটা মুছতে পারি না। তো এরমভাবে পরিষ্কার করে রাখি। আর মাসে তো একবার হলেও তোমার মেনটেনেন্স করে হয়, মানে সিঁড়ি সমস্ত ছাদ দেওয়া হয়। ততদিনে তো 1 মাসের মধ্যে নোংরা হয়েই যায়। তো প্রত্যেক দিনই আমি ডেলি আমার এই সিঁড়ির জায়গাটা আমি কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে দিই। আমার ভালো লাগে ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতে। আর নিজের ঘরবাড়ি নিজে পরিষ্কার করে রাখাটা নিজের একটা ভালো লাগা, আর ভালো লাগে গুছিয়ে পরিষ্কার করে রাখতে। তো সেই কারণে ভালোভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখি। আর পরিষ্কার থাকলে আর নিজেরও ভালো লাগে, আর সব কিছুও বেশ পরিষ্কার পরিষ্কার লাগে। তো সেই কারণে আমি কিন্তু প্রত্যেক দিন আমার এই সিঁড়ির এই জায়গাটা কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিই।
আর পরিষ্কার করে রাখতে বেশ ভালো লাগে। আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সমস্ত জিনিসও কিন্তু একটা পজিটিভ মনে হয়। তো সেই কারণে সিঁড়ির জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে রাখি। আর প্রত্যেকদিন তো এটা চলার রাস্তা, এটা যদি নোংরা হয়ে থাকে দেখতে কীরকম লাগে। তো ওই কারণেই আরও বিশেষ করে পরিষ্কার করে রেখে দিই। তো এখানে আমার সিঁড়িটা বেশ পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগে, কারণ সব প্রত্যেক দিনই পরিষ্কার করি, তাও কিন্তু ধুলো বেশ জমে থাকে, কিন্তু যাওয়া আসা হয় সারাক্ষণই, শুধু সেই কারণে। তারপরে কিন্তু আমি সিঁড়ির ওটা পরিষ্কার করে এসে আমার যে ডাস্টিংয়ের কাজগুলো থাকে সেগুলো সব কিন্তু আমি কমপ্লিট করছি। এখানে আমার এই ড্রেসিং টেবিলের যে আয়নাটা আছে সেটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম। আর এখানে না এখন যেহেতু গরমকাল পাউডার ইউজ করে, আর পাউডারগুলো ইউজ করে তখন না পাউডারগুলো চারিদিকে করে ফেলে, তো সেইগুলো আয়নায় লেগে থাকে। তো সে ভালোভাবে ওগুলো পরিষ্কার করে নিলাম। তারপরে এই ঘরে এসে এই ঘরে বক্স জানলার আয়নাটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে নিলাম। নিয়ে এদিকে আমার বেসিন আছে, যেই মুখ ধোয়া যেটা ইউজ করা হয় সেই সিনটা সে ভালো করে ধুয়ে নিলাম। আর এটা কিন্তু আমি একটু তোমার হ্যান্ড ওয়াশ দিয়েই আর একটু কসবাইটিন ব্যবহার করে আমি কিন্তু এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই। আর সকালবেলা মুখ ধোয়ার পর একবার পরিষ্কার করে নিই, আবারও কিন্তু বিকেলেও সেম একবার ওরমভাবে পরিষ্কার করে নিই, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর আবারও কিন্তু আমি এই সিনটা মানে ভালো করে পরিষ্কার করে নিই। আর এরকম পরিষ্কার করে রাখলে বেশ চকচকে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। সবটাই ভালো লাগার আর পরিষ্কার রাখার জন্যই কিন্তু করা বন্ধুরা। তো এরকম দেখো এই জায়গাটা পুরো ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর যে সামনে ওয়ালটা আছে সেটাও কিন্তু এরকমভাবে আমি হাত দিয়ে দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। কারণ হচ্ছে এটা আমি ঘর মোছার আগেই করি, কারণ এর জলগুলো নিচে পড়ে। তো তখন ঘর মোছার আগে করে নিলে ঘর পুরো করে ভালো করে মুছে নিই, ও জলটা আর থাকে না। আর এখানে দেখো এই আয়নাটা আর সারাদিনে আমি 2-3 বার ভালোভাবে মুছতে হয়, কারণ ওরা জল দিয়ে যখন মুখ ধোয় তো উপরে ছিটকে পড়ে, মানে থাকে আয়নাতে চলে যায়, তো সেই যার কারণে জল জল দাগ হয়ে যায় আয়নার মধ্যে। আর আয়নায় জল জল দাগ হয়ে গেলে দেখতে একদমই ভালো লাগে না, পুরো জলের দাগ হয়ে থাকে, বিচ্ছিরি লাগে দেখতে। তো এটাকে যতক্ষণ পারি মুছতে থাকি, 2-3 বার হয়ে যায় মোছা। তো এরকমভাবে পরিষ্কার করে রাখি। তারপরে দেখো এখানে কিন্তু আমি আমার ঘরগুলো ভালো করে ক্লিন করে পরিষ্কার করে মুছে নিলাম। আর ওই ঘরেও মোছা হয়ে গেছে, আর এই ঘরগুলো কিন্তু ভালোভাবে এইভাবে পরিষ্কার করে ক্লিন করে নিলাম। আর হয়ে গেল আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট করা, গুছিয়ে যেভাবে করে রাখি সমস্ত সব কাজ কমপ্লিট হয়ে গেলে এবার আমি স্নান সেরে পুজো দিয়ে নেবো আর একটু কাচাকুচি করে নেবো, ব্যাস। তারপরে কিন্তু বন্ধুরা রান্না করব। আর আজকের এই ব্লিঙ্কিটে কটা জিনিস অর্ডার করেছিলাম, তো আমার ব্রেডও লাগতো, বাটারও শেষ হয়ে গেছিলো, তো এগুলো লাগবে বলে অর্ডার করেছিলাম, তো দিয়ে গেল। এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, যেখানে যেরকম থাকে সেগুলো সব সেখানে সেভাবে গুছিয়ে রেখে দেবো। বের করে দেখে নিলাম যে ঠিকঠাক সব দিয়ে গেছে কিনা। তো এবার আমি ব্রেডটা গরম মানে সেঁকে নেবো, নিয়ে জ্যাম দিয়ে একটু খাবো। আর জ্যামও এনেছিলাম, তো ওরা বাটার দিয়ে খেলো না, আমি জ্যাম দিয়ে খাবে বলে তো জ্যাম দিয়ে দিলাম ব্রেডটা সেঁকে। আর এখানে দেখো ডিম হাফ বয়েল করে দিয়েছি। আর আজকে কলা ছিল না, তো এই দিয়েই আজকের ব্রেকফাস্টটা শেষ, মানে সব করলাম। তো তারপরে স্নান সেরে পুজো দিয়ে এনে রান্নাবান্না করবো। তো চলো বন্ধুরা এখন ওই ব্রেকফাস্টে খাওয়া দাওয়া করে নিই। তারপরে এখানে কিন্তু বিকেল হয়ে গেছিলো, আর বিকেল বলতে সন্ধেই হয়ে গেছিলো। আমি আমার স্টুডেন্টকে পড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমার এই ঘরের বিছানাটা আমি চাদরটা চেঞ্জ করলাম। আর এখানে দেখো চাদরটা আজকে অন্য চাদর একটা পাতবো, তো সেই কারণে এই চাদরটা তুলে নেবো, নিয়ে অন্য একটা চাদর পাতবো বলে সমস্ত সব বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। এখান থেকে নামিয়ে অন্য চাদর লাগিয়ে নেবো। তো এই চাদরটা না 3 দিন হয়েছে পেতেছি, বেশি দিন হয়নি। আর আমার এখন 3-4 দিন ছাড়া ছাড়াই চাদর চেঞ্জ করতে হচ্ছে। প্রথমত ছিল গরমের জন্য চাদর চেঞ্জ করে ফেলছি, যেহেতু ঘামে সারাক্ষণ শুয়ে বসে থাকে, ঘামের একটা থাকে তো। আর ছেলে ভীষণ পরিমাণে ঘামে, তো ওর ঘরে চাদরটা বেশি চেঞ্জ করি, তারপরে আমাদের ঘরে চাদর চেঞ্জ করি। আর একদিনই আমি বেশিরভাগ 2টো চাদর চেঞ্জ করি, তাতে আমার কাচতেও সুবিধা হয়, আর ওরমভাবে বিছানার চাদরগুলো পাততেও সুবিধা হয়, তাহলে 2টো চাদরই একসঙ্গে কাচা হয়ে যায়। তো যাই হোক এরমভাবে বিছানার চাদরটা তুলে নিলাম, নিয়ে আমি আর একটা চাদর গুছিয়ে মানে পেতে দেবো। আর এই চাদরটা পাতবো আজকের এই ঘরে, ছেলের ঘরে। আর আমাদের ঘরেও একটা চাদর আমি পেতে দিয়ে এসেছি, তো কালকের সকালে কেচে নেবো। আর আমি বেশিরভাগই চাদরে মানে বিছানার বেড কাভারগুলো যখন চেঞ্জ করি আমি বেশিরভাগ রাত্রের দিকেই করি, তাই সময়ও পাওয়া যায়, আর সকালবেলার দিকে কেচে দিতেও সুবিধে হয়, তো রাত্রে বেশি করলে সুবিধে হয়।
এখানে দেখো আমি চাদরগুলোকে সুন্দরভাবে বিছানায় পেতে নিয়ে তারপরে কিন্তু গুছিয়ে নেবো। আর এইভাবে চাদর বেশ ভালো লাগে, 2 দিন বা 3 দিন ছাড়া ছাড়া চাদর পুরো গুছিয়ে রেখে দিলে আর পাতলে বেশ ভালো লাগে দেখতে। আর এখানে দেখো ছেলের বিছানাটা এরমভাবে গুছিয়ে দিলাম। আর সন্ধে মানে এখন বাজে ঘড়িতে 8:30, আর এখন দেখো এইভাবে বিছানাটাকে গুছিয়ে দিলাম ও মানে ছেলের ঘরে। ও যখন শোবে ওর বালিশগুলো নিয়ে নেবে, আর এখান থেকে একটা কোল বালিশ আর বালিশ আমরা ওই ঘরে নিয়ে যাবো রাত্রে ঘুমানোর সময়। তো এখন তো রাত্রি হয়নি, আর এইভাবে গুছিয়ে রাখলাম, যদি কেউ আসে বা দেখতেও খারাপ লাগে সকাল মানে সন্ধ্যে সন্ধ্যে যদি এরমভাবে বিছানা গুছিয়ে রাখি, মানে শোয়ার ঘরের বিছানা মতন করে, তো এরমভাবে গুছিয়ে রাখলাম, দেখতেও ভালো লাগলো। আর বিছানা সেইভাবে আর ঘুমানোর সময় ছেলেকে আর করতে হবে না। তো গুছিয়ে নিলাম, নিয়ে কিন্তু পুরো বিছানা আমার একদম গোছানো কমপ্লিট হয়ে গেল। আর বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে, আবারও মনে হয় বৃষ্টি হবে। তো যাই হোক, এদিকে আমি পুরো বিছানা দেখো গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর এখান থেকে এই কুশনটার একটা কোল বালিশ সেখান থেকে কিন্তু আমি নিয়ে আমাদের ঘরে চলে যাব। তো তারপরে ছেলে এখানে মানে আমরা সন্ধ্যের টিফিন খাবো বলে হাজব্যান্ড টিফিন নিয়ে এসেছিলো। আর আজকে খেয়েছিলাম টিফিনে হচ্ছে মোমো আর তোমার খাস্তা। আর এখানে খাস্তা এনেছিল, আর হাজব্যান্ডের ছেলে সেরকম ওরা মোমো খায় না। ছেলে এখান থেকে আমার এখান থেকে 1 পিস খাবে, আর আমি মোমোটা খাবো, আর হাজব্যান্ড আর ছেলে দুজনে ওরা খাস্তা খাবে। তো ওখানে খাস্তা এনেছিল ওদের জন্য, আর আমার জন্য মোমো এনেছিল। তা এখানে খাস্তাটা বের করে সাজিয়ে নিচ্ছি, আর সাজিয়ে নিয়ে খেতে বেশ ভালো লাগে, আর সব কিছুই ভালো লাগার জন্য করা। তো যাই হোক, এখানে দেখো এখানে খাস্তাটা এরমভাবে রেডি করে নিয়ে নিলাম। আর এখানে যে খাস্তার চাটনিটা দেয় সেটা এই ছোটো বাটিটায় গুছিয়ে নিলাম। আর দেখতেও ভালো লাগছে, আর এখান থেকে খেতেও বেশ ভালো লাগবে, আর খাস্তাগুলো সত্যি খুব টেস্টি। তো যাই হোক, এখানে তারপরে আমি মোমোটা আমার জন্য আমি খাবো বলে বের করে নিচ্ছিলাম। আর মোমোটা বেশ গরমে ছিল, কারণ মোমো ঠান্ডা হয়ে গেলে খেতে ভালোও লাগে না। তো হাজব্যান্ড যখন সন্ধ্যাবেলা মানে ফেরে তখন ও খাবার নিয়ে আসে। তো বেশিরভাগ টাইমে আমাদের সন্ধ্যাবেলা এরম টাইমেই টিফিন করা হয়। আর এখানে দেখো মোমোর স্যুপটা কিন্তু আমি ঢেলে নিয়েছি, নিয়ে তারপর মোমোগুলো সাজিয়ে গুছিয়ে নেবো। তো এইভাবে আজকের সন্ধ্যের টিফিনটা খাওয়া দাওয়া করে নেবো। তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে রাত্রিরে আজকে বেশি কিছু রান্না করার নেই, কারণ মাছের তরকারি করাই আছে, আর শুধু একটু ভাত গরম করে নেবো, মানে গরম ভাত বসাবো। আর আজকের ডিনারটা এইভাবেই সারবো। আর এখানে মোমোটাও এভাবে আমি গুছিয়ে নেব, নিয়ে তারপরে একটু খাওয়া দাওয়া করব। আর আজকে খেলা আছে, একটু খেলা দেখবো বসে, খেলা দেখতে দেখতে মোমোটা খাবো। এখন আপাতত কোনো কাজ নেই, স্টুডেন্টকে পড়িয়ে ওকেও ছুটি দিয়ে দিয়েছি। আর ছেলের তো এক্সাম শেষ, ও আর আমি দুজন মিলে বসে একটু খেলা দেখবো। আর আমার ভীষণ ভালো লাগে মানে ক্রিকেট খেলা দেখতে। তো আইপিএল তো এখন চলছেই, তা মাঝে মাঝেই খেলা দেখছি, যখনই খেলা দেখার ইচ্ছে হচ্ছে তো খেলা দেখছি। তো যাই হোক, এখানে বিছানাটাকে গুছিয়ে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে চালটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। শুধু খাওয়ার আগে 1 ঘন্টা আগে চালের ভাতটা বসিয়ে দেবো। তার এখানে দেখো খাবার একদম রেডি করে নিলাম, ওদেরকে দিয়ে দিলাম। আর আমিও এখানে আমার খাবারও রেডি করে নিয়ে নিলাম। এই যে আমারও মোমো এই রেডি করে নিয়ে নিলাম, আর বেশ ভালো লাগছে এরকমভাবে সাজিয়ে নিয়ে খেতে। তো এবার আমি খাওয়া দাওয়া করে নিই সন্ধ্যাবেলার টিফিনটা। তো আই হোপ আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এইভাবে সংসারের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়ে বসতে তারপরে কিন্তু ভালো লাগে। আর বন্ধুরা, আমি কিন্তু এক হাতে এইভাবে সমস্ত কাজগুলো কমপ্লিট করি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা। আর ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো চলো, টাটা।